চলো গাইস, রমজান মাসে কিছু টিকটক আর ফানি ভিডিও দেখা যায়। तो चलिए शुरू करते हैं। রমজান এলো, রমজান এলো। সারা বছর থাকো ন্যাংটা, এখন দিছো ঘন্টা। হাই রে দুনিয়ায় আইলাম রে ভাই। মানুষ কিন্তু বর্তমান যাই না বাজারে বসেও কিন্তু নাচতাইছে। তো আপু, তুমি রোজার শেষে তুমি কি করবা? এরপর আবার ছোট পোশাক পরবো, কোনো সমস্যা নাই। আপা, তোমাকে তো দেখে মনে হচ্ছে তোমার সব জায়গায় নাচার ফিলিংসটা উঠেই থাকে। রমজান এলো, রমজান এলো, এলো মাহে রমজান। আপু, এত নাটক করার কি আছে? তুমি তো ডিজে গান দিয়ে নাচতে পারো। মনে হচ্ছে তুমি একদম জান্নাত থেকে নেমে আসছো পুরি। এলো, রমজান এলো। বর্তমান দেখতেছি যে রমজান মাসে তারা বাচ্চাও নিয়ে আসতেছে। আপু, তুমি তো অনেকটাই ভাগ্যবতী। তুমি কত সুন্দর একটা বাতার পেয়েছো। কত কষ্ট করে রমজান মাসে তোমাকে বাচ্চা দিয়েছে পেটে। টিকটকাররা কিন্তু রমজান মাস আসার পর থেকে কিন্তু ভয়ঙ্কর কিন্তু পরিবর্তন হয়ে গেছে। ওকে দেখে মনে হচ্ছে না যে সে রোজা রাখছে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। এই রমজান মাসে কখনো কারো পরিবর্তন দেখে হাসবেন না, কারণ এই রমজান মাস আসে মানুষকে পরিবর্তন করার জন্য। সব মিছা কথা। কথাটা তিতা হলেও কথাটা হাসা। তোমরা পরিবর্তন নাও, ওটা মানি, কিন্তু তোমরা এক মাসের নিয়ে পরিবর্তন নাও। রোজা চলে গেলে আবার ন্যাকামি শুরু করে দাও। আলহামদুলিল্লাহ গাইস, আজকে তৃতীয় নাম্বার রোজা, তো আমি শেয়ারে করতেছি। আর আমি বোরকা পরছি, এটা নিয়ে সমালোচনা করার কিছু নাই, কারণ রোজা থাকাকালীন বেগানা পুরুষের মুখ দেখলে রোজা ভেঙে যাবে। আপু, তুমি কি সত্যি সত্যি রোজা রাখছো না বলে অভিনয় করতেছো? এরপর আবার ছোট পোশাক পরবো, কোনো সমস্যা নাই। বাহ আপু বাহ, তোমার কথাটা শুনে পুরো খুশি হইলাম। মনটাই কোথায় স্যান্ডেলের মধ্যে ঘুমা, হ্যাঁ তোর মুখের মধ্যে মারি মা। ইফতারের পরে আবার ছোট পোশাক পরবি। ব্যালজ গুলা তগর কই শেষ মাসে একটা কথা কই বইরে করে মনোযোগ দেখুন। রোজা তো থাকবি না, খালি ব্যবহার করবি আর টিকটক বানাবি। মনটাই করে তখন ব্যক্তিকে ধর্নায় জুলাই ডাইরেক্ট ওইটা করি।